যেটা আমি বুঝাইতে পারবো না। দহগ্রাম বালারডাঙ্গার দাখিল মাদ্রাসার একজন বয়স না হওয়ার কারণে তাকে বিবাহ বন্ধন দেয় মুন্সিরহাট, এরকম বিবাহ ঠিক হয়। দহগ্রামের কে বা কাহারা ইউনো স্যারকে এটা অবগত করলে ইউনো স্যার তাৎক্ষণিক দহগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে জানায়। তো প্যানেল চেয়ারম্যান তাৎক্ষণিক ঘটনাস্থলে যেয়ে বলছে যে এগুলো ভাঙচুর করে বিয়েটা দেও, ঠিক আছে, যেহেতু মেয়ের বয়স হয় নাই। তো বরযাত্রীরা তখন খাবার পায় নাই, খাদ্যগুলো নষ্ট হয়েছে। এটাকে কেন্দ্র করে আমি আজকে আমার পারিবারিক ক্ষেত খামারে কাজ করার জন্য আমি বাঁশ কাটার জন্য একটা ঘূর্ণিঝড়ে বাঁশ জাঙ্গি ভেঙে গেছে, জাঙ্গি মেরামত করার জন্য বাঁশ কাটার জন্য ওই বিপক্ষ বাড়ির পাশে আমি বাঁশ কেটে চলে আসব। এইকালে ওই বিপক্ষ পার্টি তার মা এবং ওই যে মেয়েটার বয়স হয় নাই সে মেয়েটার ভাই, তার মা, তার বাবা এসে আতঙ্কিতভাবে আমাকে রড দিয়ে আক্রমণ করে মেরে ফেলার চিন্তা করে এবং এমনভাবে মারধর করে যেটা আমি বুঝাইতে পারবো না। আমাকে মেরে ফেলার করছিল, কিন্তু দেখা যাচ্ছে পাশে এক মহিলা চিৎকার করছে, তখন ওরা থিয়ে ওইখান থেকে চলে যায়। তারপরে আমি অজ্ঞান ছিলাম, আমাকে মেডিকেলে ভর্তি করছে, আমি এই অবস্থায় আছি। নাম ছিল শহর, ওনার ছেলে হলো মনিরুল এবং ওনার স্ত্রী হলো সাবিয়া। এই তিনজনে আমাকে আক্রমণ করে আপনারা দেখেন এই যে এইভাবে এইখানে আমাকে আঘাত করছে। তারপর আমি চিৎকার মারি, তখন তারা এখান থেকে ছেড়ে তারা চলে যায়। এটা বয়স হয় নাই, কে বা কাহারা ইউনো স্যারকে অবগত করেছে। এটাকে আমাকে সন্দেহমূলক কেন আপনাকে সন্দেহ করতে পারে জানি না। আমার আত্মীয় হয়, আমার ভাই হয়, আমাকে দাওয়াত করছিল, তা আমি বিয়েটার মধ্যে যাই নাই। আমার ওই চাচাটা আরেক জায়গায় আরেকটা বিয়ে করছিল, তার ঘরে সন্তান আছে, তারা বলছে যে আমরা ইতিম মানুষ, আমাদেরকে দাওয়াত করে নাই, ঠিক আছে, তা তোর ওইখানে না যাওয়াটাই ভালো হবে। এই জন্য আমি ওইভাবে যাইনি, সরলমানকে আমি যাইনি, আমি ঘরে শুয়েছিলাম। কিন্তু এটাকে কেন্দ্র করে, ঠিক আছে, ঝগড়া করি না, কারোর সাথে চেষ্টাও করি না। একটা ইমাম মানুষ সবসময় চায় যে তারা ভালো থাকার জন্য, কিন্তু সে আতঙ্কিতভাবে এইভাবে করবে আমি কল্পনাও করি নাই, ঠিক আছে। আমার ভাই নাই, আমি একা, আমার বাবা আছে, যদি বাবা যাইতো সেখানে একটা খুনাখুনি হয়ে যেত। আমার হাতে দা ছিল, দা দিয়ে আমি তাকে আঘাত করতে পারতাম, কিন্তু আমি ইমাম হিসাবে নৈতিকতাভাবে আমি চেষ্টা করছি যে না, আমি আঘাত করলে এটা কেমন দেখা যাচ্ছে অমানবিকভাবে, আমি তো মাথায় আঘাত করলে একবারই শেষ হয়ে যেত, কিন্তু আমি নীরবে সহ্য করেছি, আঘাতগুলো তার মেনে নিয়েছি। আমি দহগ্রাম ইউনিয়নের ইমাম মজ্জান কল্যাণ পরিষদের আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে আছি। ওই সুবাদে আমাদের পাটগ্রাম উপজেলার আমাদের যে ইমাম মজ্জান কল্যাণ পরিষদের সভাপতি, সেক্রেটারি রয়েছে এবং আরও ব্যক্তিবর্গ রয়েছে পদে, তাদেরকে আমি অবগত করেছি। তারাও বিষয়টা দেখি। আমরা চিৎকার শুনে আমরা ওইখানে যাই, দেখি আমার স্বামীকে মেরে ওইখানে ভুট্টা খেতে ফেলে রেখে গেছে। আমরা দেখি অজ্ঞান হয়ে আছে। তারপর আমার স্বামী খুব আঘাত করছে, যে আঘাতে আমরা কোনো দিন এরকম দেখি নেই। সে লোকটা ভালো, খুব ভালো। সে আজ পর্যন্ত ছোট হয়ে গেল, বড় হয়ে গেল, কিন্তু মানুষের মতো কোনো দিন মার ধোয়া ভাবি কিচ্ছু করেনি।